যদি এই সুন্দর হেয়ার স্টাইলিংটি শিখতে চাও, সঙ্গে এই সুন্দর ফ্রন্ট ভেরিয়েশনটি, এই অল ওভার হেয়ার স্টাইলিংটি তোমরা যদি শিখতে চাও, তাহলে আজকের ভিডিওটা ঠিক তোমাদের জন্যই। বিভিন্ন ধরনের পার্টি লুক অথবা ওয়েস্টার্ন লুকের সঙ্গে তোমরা আরামসে এই হেয়ারটা তোমাদের ক্লায়েন্টকে করে দিতে পারবে খুবই সহজে। আর এই মেকআপ লুকটার ভিডিও বা আই মেকআপটার ভিডিও তোমরা যদি দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ফুল ভিডিওটা আমি আবারও তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আগে হেয়ার স্টাইলিংটা শিখে নেওয়া যাক। প্রথমেই ফ্রন্ট ভেরিয়েশনের জন্য এস ওয়েভের একটা সেকশন এবং ফ্রন্ট ভেরিয়েশনের সেকশন এয়ার টু এয়ার পার্টিশন করে নেওয়া হয়েছে এবং পাফ এরিয়ার জন্য 4 আঙুল মতো হেয়ার রেখে বাকি হেয়ারটাকে পনিটেল করে নেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে দেখো, আমরা পাফ করার জন্য ব্যাক সাইডের হেয়ারটাকে এরকম দুদিক থেকে সরু সরু সেকশন নিয়ে একটা সি এর মতো সেকশন ক্রিয়েট করব, যেটাকে আমরা একদম 180 ডিগ্রিতে নিয়ে গিয়ে ভালোভাবে ব্যাক কম করব। এইভাবেই পরপর বিভিন্ন প্রত্যেকটা সেকশনকে কিন্তু এরকম সেমভাবে নিয়ে আমরা ব্যাক কমিং করে নেব। আবারও সেমভাবেই অপোজিট থেকে একটা সেকশন এবং এই দিক থেকে একটা সেকশন আমি নিয়ে নিচ্ছি সিভাবে। এরকম সিভাবেই তোমরা সেকশন নেবে এবং সুন্দর করে ব্যাক কম করবে। আমি কিন্তু কোনো রকম স্প্রে ইউজ করি না ব্যাক কমে। আর প্রপার টেকনিকে যদি ব্যাক কম করা হয়, তাহলে কিন্তু ক্লায়েন্টেরও ওপেন করতে কোনো রকম কোনো সমস্যা হয় না। এবার হার্ড স্প্রের সাহায্যে ওপরের পার্টটাকে আমি হালকা করে এটাকে ফিনিশিং দিয়ে নিলাম। ফিনিশিং দিয়ে নেওয়ার পরে একটা রাবার ব্যান্ডের দুদিকে বব পিন লক করে নিয়ে এখানে একটা লক করলাম এবং অপোজিট সাইডে আর একটা লক করে দিলাম। এইভাবে লক করলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে, তোমরা ট্রাই করে দেখতে পারো এবং পাফটাও সুন্দর রাউন্ড হবে। এরপরে ফ্রন্টে আমরা সাইন স্প্রে ইউজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কম্বিং করে নেবে, যাতে প্রপার ফিনিশিং চলে আসে এবং একটা শাইনও আসে, তাতে করে লাইন্স তুলতে তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপরে ফ্রন্ট থেকে একদম শেষ অবধি আমরা একটা পুরো সেকশান এইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পরে সেকশানটাকে মিডিল থেকে দুভাগে ভাগ করে প্রথমের পার্টটাকে দিয়ে দেবো আমরা নিচের দিকে, যেভাবে তোমরা দেখতে পাচ্ছ। আর এটাকে সুন্দর করে কম্বিং করে নেব। এরপরে সেমভাবেই একদম প্রথম থেকে শেষ অবধি কিন্তু তোমাদের সেকশানটাকে তুলতে হবে, অল্প একটু সেকশান তুললে হবে না। এইভাবে ওভারল্যাপ করে আমরা বেনুনির মতো করে পরপর এক একটা সেকশান নিয়ে কিন্তু এই ফ্রন্টটাকে কমপ্লিট করব। দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে সেকশনটা নেওয়া হচ্ছে। এইভাবে প্রত্যেকটা সেকশন নিয়ে কিন্তু বেনুনির মতো করে আমাদের কমপ্লিট করতে হবে এবং তারপরে আমরা লাইন ক্রিয়েট করব। সেটাও কিভাবে পুরোটা এই ভিডিওতে রয়েছে। তার আগে তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে বা সেই হেয়ার স্টাইলিংটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবং আমাদের আপকামিং ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু নভেম্বর থেকে শুরু হচ্ছে, সেখানেও এরকম সুন্দর সুন্দর বিভিন্ন হেয়ার স্টাইলিং তোমরা পেয়ে যাবে, সঙ্গে বিভিন্ন মেকআপ। আচ্ছা, এরপর এখানে কিন্তু টুইস্ট করে একটু বাউন্স ক্রিয়েট করার জন্য এই টুইস্টটা খুব ইম্পর্টেন্ট। টুইস্ট করে আমাদের ইউপিন দিয়ে লক করে রাখতে হবে ফ্রন্টটাকে। এরপর এখানটাকে হালকা করে একটু পুল করে একদম রুটের দিকে আমরা ইউপিন লক করব এবং রুটে লক করার পরে কিন্তু আউটারে একদম শেষের দিকেও ইউপিন লক করব, যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এইভাবে প্রত্যেকটা সেকশানে ফ্রন্টের দিকে একটা এবং আউটারের দিকে একটা যখন আমরা ইউপিন লক করতে করতে যাব, অটোমেটিক কিন্তু একটা করে লাইন ক্রিয়েট হয়ে যাবে। আর হালকা হালকা পুল করে দেবো, যাতে একটু সেকশনগুলো প্রপার ক্লিয়ার হয়, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের এছাড়াও জানিয়ে রাখি, আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে নভেম্বর থেকে, যেটা আগেও আমি বললাম। সিট বুকিংয়ের জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা সিট বুকিং করে নিতে পারো। এরপরে লাইনগুলো ক্লিয়ার করার পরে কিন্তু সুন্দর করে হার্ড স্প্রে দিয়ে এগুলোকে ক্লিন করে দিতে হবে এবং যাতে স্টে করে সেই ব্যবস্থা করতে হবে। এরপর আমরা রুট টাচ আপ হেয়ার ফাইবার দিয়ে কিন্তু এটাকে আমরা হেয়ারটাকে সুন্দর করে যে গ্যাপগুলো দেখা যাচ্ছিল সেগুলোকে ফিল করে দিলাম। এরপরে চলে আসবো আমরা অপোজিট সাইডে। এখানেও কিন্তু শাইন স্প্রে ইউজ করে ভালো করে কম করে নিচ্ছি এবং ডায়াগোনাল সেকশন নিয়ে এখানে সুন্দর করে ব্যাক কম করব, যাতে এখানেও একটা ভলিউম ক্রিয়েট হয়। অবশ্যই ক্লায়েন্টের ফ্রন্টে দেখে নেবে তোমরা সব সময় যে তাকে কতটা ভলিউম দিলে আমাদের মানাচ্ছে, সেই অ্যাকর্ডিংই কিন্তু ভলিউমটা তোমরা ক্রিয়েট করবে। এরকম সুন্দর করে ব্যাক কমিং করে নিচ্ছি। প্রত্যেকটা ব্যাক কমিংয়ে আমি কিন্তু কোনো রকম স্প্রে ইউজ করিনি, যাতে পরে খুলতে কোনো সমস্যা না হয়, ক্লায়েন্টের বলো বা মডেলের বলো। আমি সবসময় এরকমই করে থাকি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এরকম সুন্দর করে লাইন ক্রিয়েট করে নিয়ে একদম লাইনের গোড়ায় গোড়ায় আমরা ইউপিন দেবো, দেখবে অটোমেটিক একটা সুন্দর লাইন ক্রিয়েট হয়ে গেছে। এরপর এই লাইনগুলোর ওপরে আমরা কিন্তু হার্ড স্প্রে অ্যাপ্লাই করে এগুলোকে ফিক্স করে দেবো, তোমরা দেখতেই পাচ্ছ।
সুন্দর করে ফিনিশিং দিয়ে অপোজিট দিকে চলে আসবো। পেছনের দিকটা এরকম সুন্দর করে একবার টুইস্ট করে বব পিনের সাহায্যে লক করে নেব। সেমভাবেই অপোজিট দিকেও আমি এখনও লক করিনি, সেটাকেও তোমরা এভাবে জাস্ট ইউপিনটাকে ওখানে থাকলে থাকবে, নয়তো সরিয়ে দেবে, এভাবে লক করে দেবে এবং ইউপিনগুলো পরবর্তীতে সরিয়ে দেবে। এবং এখানে চলে আসছি ফ্রন্ট ভেরিয়েশানে। এস ভেরিয়েশানটা তোমরা যেদিকে হোল্ড করবে তার অপোজিট দিকে পুল করবে এবং হার্ড স্প্রে দিয়ে দেবে। হার্ড স্প্রে ড্রাই না হওয়া অবধি কিন্তু তোমরা হার্ড স্প্রে মানে হাতটাকে ছাড়বে না এবং এখানে ইউপিন অথবা স্টিল ক্লিপের সাহায্যে লক করে রাখবে। এরপরে আমরা এখানে যেটুকু ফল ক্রিয়েট করার আছে সেটুকুই ক্রিয়েট করছি, তোমাদের যার যেটুকু প্রয়োজন আছে সেই অ্যাকর্ডিং ক্রিয়েট করবে। এরপরে আমরা চলে আসব এক্সেস যে হেয়ারটুকু ছিল সেটুকুকে কার্ল করার। এখানে 25 mm আইকনিকের কার্লার আমি ইউজ করছি। প্রচুর রিজনেবলে 1500-এর মধ্যেও এখন ভালো ভালো কার্লার বেরিয়ে গেছে, তোমরা চাইলে কিন্তু সেগুলো ইউজ করতেই পারো। আর তোমরা যদি মনে করো যে কেউ জানো না যে কোন কার্লারগুলো নিলে ভালো হয় রিজনেবলের মধ্যে, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদের পুরোটা শেয়ার করে দেবো। কার্লটা যেভাবে ফ্রন্টে করব ওই সাইডে এস ওয়েভের যে রেস্ট হেয়ারটা বাকি রয়েছে সেই হেয়ারটাকেও আমরা সুন্দর করে আস্তে আস্তে হালকা হাতে, যাতে এস ওয়েভে কোনো টান না পড়ে সেই অ্যাকর্ডিং একদম হালকা হাতে কিন্তু এখানে কার্লটা করে নেব। কার্ল করে নেওয়ার পরে আমরা ব্যাক ভেরিয়েশন স্টার্ট করব। আর তোমরা যারা আমাদের বিউটিশিয়ান ক্লাসেও জয়েন করতে চাইছো তারা কিন্তু জয়েন করে নিতে পারো সেম নাম্বারে কন্ট্যাক্ট করে। আর ফ্রন্ট ভেরিয়েশনের যে বাকি হেয়ারটা ছিল সেটাকে আমি টুইস্ট করে পনিটেলের সাথে লক করে দিলাম এবং আর যে হেয়ারটা পনিটেল করা ছিল ব্যাকে সেটাকে দুভাগে ভাগ করে নিলাম এবং এইভাবে বব পিনের সাহায্যে তোমরা কিন্তু লক করে নেবে। দুটো হোক চারটে হোক যে কটা ক্লিপ দরকার বোথ সাইডে লক করে নেওয়ার পরে মিডিলটাতে আমি একটা ডোনাট বান অ্যাপ্লাই করছি। ডোনাট বানটাকে ইউপিন অথবা বব পিনের সাহায্যে তোমরা সুন্দর করে টাইট করে লক করে নেবে, যাতে লুজ না লাগে সেটা একটু চেক করে নেবে। এবার বোথ সাইডে যে হেয়ারটা ছিল এক একটা করে সেকশন নেব এবং সুন্দর করে এভাবে কার্ল করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে ভিডিওতে ক্লিপটাকে লুজ করছি, আস্তে আস্তে নিচে নিয়ে গিয়ে আবার রাউন্ড করছি, আবার লুজ করে আবার রাউন্ড করে, এইভাবে কিন্তু প্রত্যেকটা কার্ল করতে পারো। এবার তোমরা যতটা সরু সেকশন নেবে তত সরু সরু কিন্তু তোমাদের কার্ল আসবে। আমি মিডিয়াম সেকশানেই পুরো হেয়ারটা কমপ্লিট করেছি। এবারে বোথ সাইড থেকে একবার এই দিক থেকে একবার অপোজিট থেকে হেয়ার নিয়ে কিন্তু সুন্দর করে ইউপিনের সাহায্যে তোমরা লক করে দেবে একটার পর একটা সেকশন, তাহলেই কিন্তু সুন্দর তৈরি হয়ে যাবে ব্যাক ভেরিয়েশনটাও। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর হেয়ার স্টাইলিংটা তোমরা কেমন শিখতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, ট্রাই করে ভালো লাগলে অবশ্যই আমাকে ট্যাগ করতে ভুলো না। আর তাহলে তোমরা যারা আপকামিং আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করতে চাইছো, যেখানে বেসিক টু অ্যাডভান্স মেকআপ এবং হেয়ার স্টাইলিং সম্পূর্ণটাই তোমাদের জন্য থাকছে, ক্লায়েন্ট বেস বিভিন্ন হেয়ার স্টাইলিং, বিভিন্ন মেকআপ, টেক্সচার স্কিনের ওপর কীভাবে কাজ করবে, ডার্ক টোনের ওপর কীভাবে কাজ করবে, সমস্তটাই শেয়ার করা হবে। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো। এই ফ্রন্ট এবং ব্যাক ভেরিয়েশন